কি ব্যাপার, তুই এত সেজে গুজে আছিস কেন? আজকে না নীল ভাই আইবা শুনলাম, এই জন্য একটু সাজগোজ করছি। নীল আসবে তাতে তোর কি? তুই বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ের মতো থাকবি। এই টিপ খোল আর লিপস্টিক মোছ, যা মুখে কালি মেখে আয়। আজকে থেকে তুই বাসায় মুখে কালি মেখে থাকবি। বাসাতে ছেলে কিসের? দেখো না ভাইয়া, কাজের মেয়ের ঢং দেখো। নীল আসছে শুনে একদম সেজে গুজে নায়িকা হতে চাচ্ছে। কত বড় সাহস! বুঝতে পারছি, দাদির আশকারা পেয়ে না ও মাথা উঠে গেছে। আর কেন যে দাদি ওকে এত আশকারা নিজে বুঝতে পারতেছি না। একই সমস্যা তোর, এসব পোশাক পড়ছিস কেন তুই? আমি যেন ভুল করে না দেখি তুই নীলের সামনে আসছিস। ঠিক আছে ভাই, আমি নীল ভাইয়ের সামনে যাব না। যদি তোকে নীলের সামনে দেখেছি তাহলে কিন্তু তোকে বাড়ি থেকে বের করে দিব। না না আপু, আমি নীল ভাইয়ের সামনে যাব না। দাদি তোমার কিছু লাগবে? এদিকে আয়। শোন, আজকে আমার একমাত্র নাতি তার লেখাপড়া শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরছে। বাজারে গিয়ে ওই ঝুরা ঝুরা ফুলগুলো থাকে না, ওগুলো আনতে হবে। ওগুলো ছিটিয়ে আমার নাতিকে বরণ করবি। যা বাজারে গিয়ে ফুলগুলো নিয়ে আয়। শোন, গাড়িতে যাস কিন্তু, ড্রাইভারকে বলা আছে। ভাই অনেকগুলো ফুল দিয়ে আমাকে একটা ফুল তোড়া বানিয়ে দাও তো। সরি স্যার, সব ফুল বিক্রি হয়ে গেছে, দেওয়া যাবে না। সরি স্যার, ম্যাডাম আছে। ম্যাডাম আপনি আসছেন? বিল কত হয়েছে? আমাকে বলছো? হ্যাঁ, আমি আপনাকে বলছি। হ্যাঁ বলেন। আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি আমি কিনেছি। একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। আপনার কি খুব দরকার? হ্যাঁ, খুব দরকার। ভাই এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে ওঠান। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কি আমি জানতে পারি? কেন, নাম জেনে আপনি কি করবেন? এখন নাম জানতে চাইছেন, একটু পর নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়, এটা সেটা আরো কত কি। শুনেন, এসব ফাও পেঁচাল আমার সাথে পারবেন না। বাপরে, আমাদের দেশের মেয়ে তো অনেক সুইট, কিন্তু কথাবার্তা তো ঝাল কেন? হ্যাঁ, অনেক ঝাল। উপর থেকে ফুল দিবা? যাও না, নিচে যাও। না না, নিচে যাওয়া নিষেধ, পরে আবার লাইলা আপু আমাকে বকাবকি করবে। আচ্ছা এখান থেকেই দে, এটাও কিন্তু দারুণ হবে। হায় আল্লাহ, এটা দেখি সেই ছেলেটা, ওর সাথে তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে। লাইলা আপু জানলে তোমাকে মেরেই ফেলবে। আরে দূর, তুমি কি ইচ্ছে করে দেখা করছো নাকি? আর তাছাড়া তুমি জানতা নাকি ও দাদির নাতি? ওয়াও, এভাবে ফুলের সংবর্ধনা চমৎকার তো। দাদি, তুমি আমাকে এভাবে সারপ্রাইজ দিলে আমি তো কখনো কল্পনাই করি। না না, এসব আমার কাজ না, এটা করছে তুলি, এসব তুলির কাজ। না না দাদি, তুলির কাজ কেন হতে যাবে? এগুলো তো আমি করেছি। আমি বলেছিলাম যে উপর থেকে ফুল ফেলতে। থ্যাংক ইউ। কি আশ্চর্য কথা। আমি না, তুলির কি খবর? আমার এই যে খাবার টেবিলে বসে আছে, খাবার নিয়ে ও আসছে না কেন? ও খাবে না? তুলি, এই তুলি, জি দাদিমা। নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন? ওই বাসায় পরপুরুষ আসছে তো, এই জন্য একটু পর্দা করতেছি। সমস্যা নাই, কি লাগবে তোমার বলো দাদি। আমার কিছু লাগবে না। তুই খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? না না, আমি পরে খাইনি মনে, একলা, তোমরা খায় না। তো ঠিক আছে, যা খেয়ে নিস কিন্তু মনে করে। আচ্ছা ভাইয়া, এই এত একটা বাড়িতে আমার ভালো লাগে না। এবার আমার একজন সাথী চাই। আমি ঠিক করেছি বাংলাদেশি মেয়ের সাথেই তোমাকে বিয়ে দেবো। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো। আমি এই দেশের মেয়েকে আমি বিয়ে করবো। এই দেশের মেয়েদের চোখে কেমন জানি জাদু আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। একটু খেয়াল করে দেখলেই সেটা টের পাবে। হ্যাঁ, হাই নীল। হাই। একা ছাদে কি করছো? আমিও মাঝে মাঝে ছাদে আসি, কিন্তু আগে একা একা বোরিং ফিল করতাম। আজ যেহেতু তুমি আছো, দুজন মিলে একসাথে আড্ডা দিব। আসলে আমার একটা কাজ আছে তো, একটু পরে আমাকে চলে যেতে হবে। এই, তুই কি ভাবছিস সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি বইলে যাব? আমার পাঠানো এত সহজ? কান্দর কান্দর, ওঠ বস কর। হাই, কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আরে তাই তো, আমি উল্টো হয়ে কেন দাঁড়ালাম? উল্টো ওকে চিনি না। ইস, আমি না একটা বোকা। কোনো সমস্যা? না, কি বলবেন বলেন। ও, আমরা কথা বলতে আসলে একটু দিই, আর উনি যে আসলো কি বলেন বলেন। আহা কি প্রেম। এবার কিন্তু তোর জুতা দিয়ে পিরাম, যা। ওরা কি আপনাকে এভাবেই সারাদিন জ্বালায়? হ্যাঁ ওই একটু একটু। আমি তাহলে এখন আসি। শোনেন, আপনার নামটা কি? টুম্পা। টুম্পা। এই তুলি, এই দাঁড়া। কি রে, তোকে না বারবার করে বারণ করেছি এসব ভালো পোশাক তুই পরবি না। আবার তুই সাজগোজ করেছিস, আবার মাথায় ঘুমটা দিসনি। লিপস্টিক মোছ, সাজগোজ আমি বের করছি। ধর ধর। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ দেখেছি। এই তুই জায়গা থেকে যা। কি ওর এই অবস্থা কেন? আটা নিতে যে মুখের উপর পড়ে গিয়েছে। তুই যা, ফ্রেশ হয়ে তারপর আয়। যা যা।
আপনি এবার পাগলের মতো হাঁটাচলা করতেছেন কেন? কিছু একটা যদি হয়ে যেত? আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। কেন আপনি আমাকে কেন বুঝতেছেন? আপনাকে আমি এক দেখাতেই প্রেম হয়ে গেছি। দেখেন ভাই, আপনি আমাকে এক দেখাতে প্রেমে করে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না। আপনি কি বিবাহিত? না। তাহলে কি আপনি অন্য ধর্মের? না, আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে? সেটাও না। তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি কোন বাসাতে কাজ করেন? সেখানে যেয়ে কি আমার কথা বলতে হবে? না না, এখনই না, আমাকে একটু ভাবার জন্য সময় দিন। ঠিক আছে, আপনি তাহলে আজ সারাদিন ভাবেন। কাল ঠিক 4টায় লেগে এসে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে আসি। থ্যাংক ইউ। যাক বাবা, তুমি তাহলে আসছো। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি আসবে কি আসবে না। আচ্ছা বলো, কি ভাবলে? আমার মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না। ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমাকে বলো। আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে। তাকে আমি কালকে জিজ্ঞাসা করছি, তো উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তাহলে তো আর কোনো বাধা নেই, এটা তোমার জন্য। না না, আমি এসব নিতে পারবো না। আমি সত্যি বুঝতে পারতেছি না আমি কি করব। আমার ভাবার জন্য আর একটু সময় দরকার। ঠিক আছে, তুমি 7 দিন 10 দিন যত দিন ইচ্ছা তুমি সময় নাও। তার আগে এই কয়েকদিন আমরা বন্ধু হিসেবে থাকবো, আড্ডা দিব, মজা করবো, ঠিক আছে? আমি তাহলে আজকে আসি। কিরে ভাইয়া, কোন মেয়ে নাকি তোকে পছন্দ করেছে? আসলে দাদি, পছন্দ করে বলতে আমি নিজেই তাকে অনেক পছন্দ করি। কিন্তু ভাইজান তুমি তো না জেনে গোবরে পা দিয়ে ফেলেছো। মানে মানে মেয়েটা দিনের পর দিন তোমার সাথে চিটিং করে চলেছে, তুমি বুঝতে পারছো না? আপনি এসব কি বলতেছেন? ঠিকই বলছি, একটু পরে ঘুমার ফাঁস হবে, তুমি বুঝতে পারবে। জাস্ট ওয়েট এন্ড সি। তুলি, তুলি, এই দেখো পর্দা ফাঁস। জানো তোমার এই আমাদের চাকরি কি করেছে জানো? ছদ্মবেশে তোমার নাতির সাথে প্রেম নিবেদন করেছে। থামো। তুলি, ওরা যা বলছে সেটা কি ঠিক? দাদি, ইয়ে মানে ইয়ে মানে কি করছিস? তোর লজ্জা করে না? বেয়াদব নে। তোকে বারবার করে বারণ করেছিলাম যে তুই ওর থেকে দূরে থাকবি, আর তুই কিনা সবার চোখের আড়ালে গিয়ে এসব করে বেড়াচ্ছিলি। নিশা, ওর বাবাকে খবর দে। দাদি, তুমি আমার কথাটা শোনো। একদম চুপ। তুমি আমার বাড়িতে 20 বছর মালির কাজ করেছো। 20 বছর পর তুমি যখন দেশে চলে এলে, তোমার মা মরা মেয়েটাকে আমার কাছে দিয়ে গেল। বলে, বেগম সাহেব, আমার মেয়েটাকে আপনার কাছে দিয়ে গেলাম, আপনি ওকে একটু দেখে শুনে রেখেন। তোমার মেয়েটা যে অনেক বড় দোষ করে ফেললো রহিম মিয়া। বেগম সাহেব, আমি বহুদিন আপনার এই জায়গায় কাজ করছি। আমি কেমন মানুষ সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। আমার মায়ের একটা অপরাধ করে ফেলাইছি। আপনি এইবারের মতো আমার মায়েরারে আপনি ক্ষমা করে দেন। রহিম মিয়া, ধরে নেন এখানে একটা বিচার বসেছে, সে বিচারের রায়টা কি আপনি দেবেন না আমি দিব? আমি না বেগম সাহেব, আপনি দিবেন। আপনি এই বিচারে আমার মায়ের যে শাস্তি দিবেন, আমি সেই শাস্তি মাথা পেতে নেব। ও যেভাবে আমার কাছে ছিল সেভাবেই সারা জীবন আমার কাছে থাকবে। এখানে শুধু একটু পার্থক্য থাকবে, তখন ও আমার নাতি বউ হিসাবে থাকবে। এটা কি তুমি রাজি আছো? বেগম সাহেব, বেগম সাহেব, এইটা তো আমার জন্য অনেক বড় পাহাড়, অনেক বড় সৌভাগ্যের কথা। এটা এটা আপনি কি করছেন?